আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বলছিলাম গত বৃহস্পতিবারের কথা, রাত থেকে উঠেই বৃষ্টি হচ্ছিল। আগে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকালে নাস্তা করে একটু ক্লিপ নিচ্ছিলাম বাহিরের, তারপরে ভাবলাম ইলিশ মাছ ভুনা করব, তাই মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখছিলাম। এমন সময় আমার হাজবেন্ড বলল, আজ বৃষ্টি হচ্ছে, চলো খিচুড়ি রান্না করি। শুরু হয়ে গেল খিচুড়ি রান্নার প্রস্তুতি। এখানে আমার হাজবেন্ড পরিমাণ মতো পেঁয়াজ মরিচ কেটে নিল। পরে রাইস কুকারে স্টিলের প্যান বসিয়ে গরম করে নিল। রাইস কুকারে খিচুড়ি রান্না করলে খুবই মজা হয়, তাই রাইস কুকারে রান্না করা হয়েছিল। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিল, তেলটাকে গরম হতে দিল। এদিকে আমি একটা পেয়ারা নিয়ে খুব ইউনিক স্টাইলে মাখাচ্ছিলাম, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর তেল গরম হওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি আর মরিচকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিল রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সামান্য দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিল। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিল গরম মশলা। সামান্য একটু পানি দিয়ে আবার কষিয়ে নিল, যাতে মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে। পরে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালগুলো মশলার ভিতরে দিয়ে চাল এবং ডালকে সে ভেজে নেবে কতক্ষণ। তবে ভেজে নিলে খিচুড়িটা অনেক টেস্টি হয়। চাল এবং ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে সে দিয়ে দিল এখানে পরিমাণ মতো পানি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিল। এদিকে আমি একটু পেঁয়াজ ব্লেন্ডার করছিলাম, ইলিশ মাছ সে ভুনা করবে এর জন্য। তারপর একটি কড়াই গরম করে সেখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিল। গরম হওয়ার পর ইলিশ মাছগুলো দিয়ে দিল। মাছগুলো ভেজে নিচ্ছিল এপিট ওপিট করে সুন্দরভাবে। মাছ ভাজা শেষ, এখন ওই তেলেই পেঁয়াজ কুচি মরিচ দিয়ে একটু হালকা ভেজে পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। বাটা দিয়ে সে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিল। এরপর সে দিয়ে দিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিচ্ছিল। তারপরে দিয়ে দিল ভাজা জিরার গুঁড়া। মশলাটাকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছিল। এদিকে খিচুড়ি প্রায় হয়ে এসেছে, তাই 2 চামচ ঘি দিয়ে দিল। ঘি দিলে খিচুড়ির ফ্লেভার গন্ধ আরো ভালো হয়। তারপর মাছের জন্য যে মশলা কষানো হয়েছিল সেটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো।
পানি দিয়ে অপেক্ষা করা হচ্ছে বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে মাছগুলো সে এখানে দিয়ে দিচ্ছে। মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে সে দেখছিল প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি পেঁয়াজ ভর্তা করছিলাম, খিচুড়ি দিয়ে খেতে বেশ লাগে। আমার পেঁয়াজ ভর্তা কমপ্লিট। তারপরে আমি পরিবেশন করছিলাম সবকিছু। খিচুড়ি আর মাছ ভুনাটা তো অনেক লোভনীয় হয়েছিল। হাজব্যান্ডের হাতের রান্না বলে কথা। তারপর আমি পেঁয়াজ ভর্তাটা দিয়ে খিচুড়ি মেখে তাকে একটু খাইয়ে দিয়েছিলাম। তারপর তার মতামত। তারপরে বিকালে একটু শপিং করতে গিয়েছিলাম। শপিং শেষে সিপি 5 স্টার একটু বসেছিলাম। সেখানে উইংস কম্বো অর্ডার দিয়েছিলাম, স্প্রাইট অর্ডার দিয়েছিলাম। খেয়ে দিয়ে ভালোই লেগেছে খাবারটা। খেয়ে দিয়ে দুজন বাসায় চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।